এবার আমাদের হাবিলদার মাহবুব উস্তাদ মিডিয়া এবং আরও যারা আছেন এই বিভিন্ন চ্যানেলের সদস্যবৃন্দ এবং আমাদের মিডিয়া যারা আছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আজকের এই লাইভটি দেখার জন্য এবং আমাদের সাক্ষাৎকার গ্রহণ করার জন্য। আপনারা জানেন যে 2009 সালের 25 স্বাধীন ফেব্রুয়ারি তৎকালীন মিডিয়া সদর পিলখানায় যে বিডিআর বিদ্রোহের নামে যে নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সরকার সেই হত্যাকাণ্ডকে ভিন্ন কাজে প্রবাহিত করার জন্য একটি প্রহসনের মামলা, বিদ্রোহ মামলায় আমাদের বিডিআরের প্রায় 9,000-এরও অধিক নিরীহ এবং নির্দোষ বিডিআরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে চাকরিচ্যুত করেছিল। আমরা সেই ক্ষতিগ্রস্ত বিডিআর আজকে নিজেদের দাবি অধিকার আদায়ের লক্ষ্যে 22 তারিখ থেকে রাস্তায় আছি এবং বিভিন্ন কর্মসূচি পালন করছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সরকার আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করে নাই বা আমাদেরকে কোনো আশ্বস্ত না করার কারণে আজকে আমাদের যে চূড়ান্ত যে কর্মসূচি ছিল মার্চ ফর যমুনা, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর যাওয়ার কথা ছিল, আমরা সেই শান্তিপূর্ণভাবে আমাদের সেই পদযাত্রা শুরু করেছিলাম। কাকরাইল মোড় যাওয়ার পরে পুলিশের ব্যারিকেডকে আমরা সম্মান জানিয়ে আমরা ব্যারিকেড না ভেঙে সেখানে অবস্থান করেছিলাম। অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা আমাদের অবস্থান করেছিলাম, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে পুলিশ আমাদের উপরে, যা আমরা কখনো কল্পনাও করে নাই, তারা আমাদের উপরে অতর্কিত হামলা করে এবং আমাদের অনেক সাথী ভাইকে হতাহত করে এবং অনেকেই অসুস্থ হয়ে এবং আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। এবং পরবর্তীতে অত্যন্ত ন্যাক্কারজনক যেটা, আমরা একেবারে নিরীহ বিডিআর আমাদের উপরে লাঠিচার্জ করা এবং আমাদের প্রায় 13 জন, একজন মহিলা সহ 13 জন সাথী ভাইকে তারা বিনা অপরাধে নিরীহ বিডিআরকে কোনো উস্কানি ছাড়াই তারা জেলখানায় আবদ্ধ করে। পরবর্তীতে যা হোক আমরা আইনিভাবে চেষ্টা করে তাদেরকে মুক্ত করে নিয়ে এসেছি। এটা আমি মনে করি অত্যন্ত একটা লজ্জাজনক বিষয়, কারণ আগের যে সরকার ছিল স্বৈরাচারী সরকার, 5ই আগস্টের আগে সেই সরকার ছিল একটা জুলুমের সরকার, কিন্তু এখন ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, ন্যায় বিচারের সরকার। আমরা কখনো প্রশাসন থেকে এই ধরনের কোনো আচরণ আমরা আশা করিনি। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করি এবং এটা তীব্র নিন্দা জানাই। যাই হোক, আমাদের যে সম্মানিত সভাপতি তিনি ঘোষণা দিয়েছেন, আমরা যেহেতু তদন্ত কমিশন 3 মাসের সময় বাড়িয়েছে কৌশলগত কারণে, আমরাও যেহেতু 15 দিন যাবত আমাদের একটা প্রোগ্রাম করেছি, ইনশাল্লাহ আমাদের অনেক সাথী ভাই হতাহত হয়েছে, আহত হয়েছেন, তাদেরকেও চিকিৎসার প্রয়োজন আছে এবং আমরা জেলা পর্যায়ের প্রতিনিধিদের সাথে আলাপ করে পরবর্তী যে কর্মসূচি আমরা জোরালোভাবে পরবর্তী যেই কর্মসূচি দিলে আমাদের দাবি আদায় হয়ে আমরা সকলের সাথে আলাপ করে পরবর্তীতে সময় জানিয়ে আমরা কর্মসূচি ঘোষণা করব। ধন্যবাদ সবাইকে।